কেউ দুশ্মনী করলে যদি আপনি নামাজি ওয়ালা হন তাহলে আপনার উচিত হবে নবীর শত্রুর সঙ্গে লড়াই করা। ঠিক না বেঠিক বলুন? আহমদুল্লাহ সাহেব বলতেছে যে নবী নাকি 40 বছর আগে, 40 বছর যখন বয়স হয়েছে, যখন আল্লাহ থেকে কোরআন নাজিল হয়েছে তখন নাকি নবী, এর আগে কোনো নবী ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। মসজিদে তাকওয়া থেকে আজকে প্রমাণ হচ্ছে নবী 40 বছর বয়সেই নবী নয়, নবী আল্লাহ পাকের সামনে तमाम সৃষ্টি জগতের আগেই নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে আমি এই যে আলোচনাটা আপনাদের বোঝাই বলতে চাই, আমার ধারাবাহিকভাবে একভাবে বসবো, আপনারা বসে থাকবেন, 3 ঘন্টা আলোচনা করব, কেউ উঠানামা করবেন না, পায়খানা প্রসাব অফ থাকবে, 3 ঘন্টা আলোচনা করে একটা রেজাল্ট নিয়ে আপনারা বাড়িতে যেতে পারে। কিন্তু জুমার দিনের সময় মাত্র 40 মিনিট, 35-40 মিনিট, এর মধ্যে কি আলোচনা করব? দেখুন আল্লাহ পাক বলেন যে তার হাবিবকে, আমার আপনার নবীজিকে আল্লাহ পাক কত আগে সৃষ্টি করেছেন, যখন জমিনই ছিল না, আসমানও ছিল না, হ্যাঁ, তারপরে মাটি তো ছিল না, মাটির তো কোনো অবকাশই হয় নাই, তখন আমার নবীজি নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাইহাকি দালাইল নবুয়াতের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করেছেন এবং মেশকাত শরীফের 10ম খণ্ড 439 পৃষ্ঠার মধ্যে হাদিসখানে এসেছে। তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানে এসেছে এবং মেশকাত শরীফের 510 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসখানে এসেছে যে আল্লাহ পাক সর্বপ্রথম যে আমার আপনার নবী যে কত আগের নবী এবং নবী যে নূর তার প্রমাণ এখানে দিয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل النبي صلى الله عليه وسلم متى لك النبوة قال بين الخلق وآدم أتفخا والروح فيهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قيل النبي صلى الله عليه وسلم متى لك النبوة। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কখন থেকে আপনি নবী? নবীজি বললেন, ক্বালা বাইনাল খালাক ওয়া আদামা ওয়া তাফাখার রূহু ফীহি। আদম আলাইহিস সালাম যখন রূহের মধ্যে ছিল আর আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে ছিল, আদম যখন রূহের মধ্যে এক অংশ, আদম যখন মাটির মধ্যে আরেক অংশ, তখনও আমি নবী ছিলাম। কেউ দুশ্মনী করলে যদি আপনি নামাজি ওয়ালা হন তাহলে আপনার উচিত হবে নবীর শত্রুর সঙ্গে লড়াই করা। ঠিক না বেঠিক বলুন? আহমদুল্লাহ সাহেব বলতেছে যে নবী নাকি 40 বছর আগে, 40 বছর যখন বয়স হয়েছে, যখন আল্লাহ থেকে কোরআন নাজিল হয়েছে তখন নাকি নবী, এর আগে কোনো নবী ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। মসজিদে তাকওয়া থেকে আজকে প্রমাণ হচ্ছে নবী 40 বছর বয়সেই নবী নয়, নবী আল্লাহ পাকের সামনে तमाम সৃষ্টি জগতের আগেই নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মেরকাত শরহে মেশকাতের 10ম খণ্ড 439 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। খাসায়েসুল কোবরার 10ম খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ। তাবারানি আওসাতের 3য় খণ্ড 158 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ। এই হাদিসখানা যিনি বর্ণনা করেছেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচাতো ভাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা নবিয়ান, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, কখন থেকে আপনি নবী? আবার আপনার নবী বলেন, ক্বালা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদি। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন রূহের মধ্যে ছিল এবং শরীরের মধ্যে ছিল, ওই শরীরে রূহ দেওয়া হয় নাই, অর্থাৎ রূহ এক জায়গা আর শরীর বডি স্ট্রাকচার এক জায়গা রয়েছে, কাদামাটির মধ্যে রয়েছে, তখনও আমি নবী ছিলাম। যারা বলেন আল্লাহু আকবার। সামনে একটু বেরিয়ে যাই। নবী সৃষ্টি জগতে প্রথম নবীকে
এই সম্পর্কে আল্লাহ পাকের হাবিব আমাদেরকে বলে দিয়েছেন যে আমি কিন্তু 40 বছর যে বয়সে কোরআন নাজিল হয় তখন তোমরা নবী মনে করো না, 40 বছরে আমার নবুয়াতের সূচনা, যেটা নবুয়াতের প্রকাশ যেটা হয়, আমি যে নবী এটা প্রকাশ হওয়ার জন্য আমার 40 বছর বয়স লেগেছে। 40 বছর যখন বয়স হয়েছে তখন নবুয়াতের প্রকাশ হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু নবী আমি আগেই থেকেই মেরকাত শরহে মেশকাতের 10ম খণ্ডের মধ্যে এসেছে। হাদিস নাম খণ্ড হচ্ছে 10ম খণ্ড 439 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ, এবং আবু নুয়াইম তার দালাইলুল শিফা শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। আল বেদায় ওয়ান নিহায়া 2য় খণ্ড 627 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। খাসাইসুল কুবরা 1ম খণ্ড 21 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبي في الخلق وآخرهم في البعث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি ওয়াজ করেছেন, বর্ণনা করেছেন। আমার আপনার নবীজি বলেছেন কুনতু, আমি নবী, আউয়ালুন নবী, আমি নবী হলাম প্রথম নবী, আমি নবী হলাম প্রথম নবী, ফিল খালকে সৃষ্টি জগতের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগতের মধ্যে যত নবী রাসূল পাঠানো হয়েছে, শুধু নবী রাসূল নাই, যত আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী। ওয়া আখরাহুম ফিল বাসি, আর আমি আল্লাহ পাক আমাকে সব শেষে পাঠিয়েছে। আমি সর্বপ্রথম, সমস্ত সৃষ্টির প্রথমে আমি আল্লাহ পাকের দরবারে নবী, আর ফিল বাসে, আর আমাকে পাঠানো হয়েছে সব শেষে। রসুল বলেছেন যে আমি সর্বপ্রথম নবী, দুনিয়া আসার আগেই নবী, মায়ের পেটে আসার আগেই নবী, আসমানের জগৎ আসার আগেই আমি নবী। আর তোমরা বলো 40 বছর আমি নবী। 40 বছর আমার নবুয়তের প্রকাশ হয়েছে। সকলে বলেন নবুয়তের প্রকাশ হয়েছে কয় বছরে? মসজিদে তাকওয়ার মুসল্লি ভাইরা, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। জবান খুলে বলেন নবুয়তের প্রকাশ হয়েছে কত বছরে? কত বছরে? কত বছরে? মারহাবা। আজকে আলোচনা থেকে শিক্ষার বিষয় আছে, সামনে আর একটু বেড়ে যাই। দেখুন, মাওয়াহিবে লাদুনিয়ার 1ম খণ্ডের মধ্যে আরেকখানা হাদিস এসেছে, এবং মেরকাত শরহে মেরকাত শরীফের 10ম খণ্ডের মধ্যে হাদিস খানা উল্লেখ। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে 6ষ্ঠ খণ্ডের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। সৃষ্টি জগতে যেহেতু নবী প্রথম, সেহেতু মাটি সৃষ্টির আগেই নবীজির অস্তিত্ব লাভ হয়েছে। এই মাটি জমিন যেটা বলা হয়, আসমান, লৌহ কলম, নূরের জগৎ, আলমে আরজের জগৎ, সিদরাতুল মুনতাহায়, জান্নাত জাহান্নাম, সমস্ত সৃষ্টির আগেই আল্লাহ পাকের হাবিব তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا, নবীজি বলেছেন কুনতু নাবিয়ান, আমি নবী। ওয়া আদামা বাইনাল মাই ওয়া তিন, আমার বাবা আদম আলাইহিস সালাম যখন পানির মধ্যে ছিল, আমার বাবা আদম যখন মাটির মধ্যে ছিল, অর্থাৎ রূহ আর মাটি একত্র হয় নাই, বডি একদিকে, মাটি একদিকে, আর পানি একদিকে, তখনও আমি নবী ছিলাম। আমি তখন নবী ছিলাম। আর একটু সামনে এগোবো। দেখুন, নবীজি, আরে সময় তো সময় শেষ। এই জন্য আমি গত জমায় বলেছিলাম যে আমি এই যে আলোচনাটা আপনি তো বোঝাই বলতে চাই, আমার ধারাবাহিকভাবে একভাবে বসবো, আপনারা বসে থাকবেন, 3 ঘন্টা আলোচনা করব, কেউ উঠানামা করবেন না, পায়খানা প্রসাব অফ থাকবে। 3 ঘন্টা আলোচনা করে একটা রেজাল্ট আপনার বাড়িতে যেতে পারে। কিন্তু জুমার দিনের সময় মাত্র 40 মিনিট, 35-40 মিনিট, এর মধ্যে কি আলোচনা করব? দেখুন।